আমরা এখান থেকে বলতে চাই যে আমাদের নবী কোরআনের ঘোষণা অনুযায়ী রাহমাতুল লিল আলামিন। সুতরাং যারা আমাদের নবীর দুশমন হবে সে আদুউল লিল আলামিন। যে আমাদের নবী পুরা বিশ্ববাসীর জন্য রহমত। সুতরাং যারা আমাদের নবীর দুশমন, যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, সে পুরা বিশ্ববাসীকে নিয়ে কটূক্তি করে, মানবতার শত্রু। এজন্য আমরা তার অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 2 নম্বর বিষয়, আমি আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখা দরকার মনে করি সেটা হলো ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এখন আমাদের করণীয় কি, এই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। এরকম আমরা যদি একটা মিছিল করলাম, মিছিল করে শেষ করে দিলাম, তাহলে এটা কি আমাদের নবী নিয়ে কটূক্তি করা বন্ধ হয়ে যাবে? যাবে না। আমাদেরকে আজ থেকে ভাবতে হবে যে এটা আমাদের আন্দোলনের শুরু, শেষ নয়। আমরা আজ থেকে নতুন ভাবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ইজ্জত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়া শুরু করেছি। আমরা শেষ করি নাই। আমাদের শেষ হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে সহ পুরো বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। এটার জন্য আমাদেরকে একদম নিয়মিতভাবে, নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন শুধু আমরা বক্তব্য দেওয়া, মিছিল করা, মিটিং করার নাম নয়। আমাদেরকে এখন থেকে এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে যেতে হবে যে আমরা আমাদের জীবিত থাকতে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি দেখে যেতে পারি। আমাদেরকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর, আমি শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে মহব্বত করি এটা আমাকে প্রকাশ করতে হবে। শুধু দিনে একবার প্রকাশ করলে হবে না। আমাদের হিন্দুরা আমাদের নবীকে নিয়ে, বিভিন্ন নাস্তিকরা, মুরতাদরা আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করতেছে। কেন? দেখতেছে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। আমরা যদি এখন ওদেরকে রাগ দিতে চাই, ওদের যেন খারাপ লাগে এরকম যদি আচরণ করি, এটা এদের প্রথম শাস্তি। রামগিরিকে শাস্তি দেওয়ার জন্য আমাকে ইন্ডিয়ায় যেতে হবে না। আমি আমার ঘরে থেকেও তাকে শাস্তি দিতে পারি। আমি আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন যখন করব, তারা দেখবে যে আমরা যতই তাকে খারাপ বলতেছি তার অনুসারী বাড়তেছে।